তাই আমরা আজকে বেরিয়ে পড়েছি রাজস্থানের উদ্দেশ্যে। 2023-এর শেষে অর্থাৎ ডিসেম্বরের ঠিক শেষ সপ্তাহে আমরা রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, আর এত ঠান্ডার মধ্যেও আমরা ছাগল আনতে যাচ্ছি, এটা শুনে অনেকে হয়তো অবাক হবেন। কারণ ছাগলের ঠান্ডাই হচ্ছে সবথেকে ভয়াবহ একটা ব্যাপার, যে ছাগলকে যদি ঠান্ডা লেগে যায় তাহলে ছাগল কিন্তু আর বাঁচে না, নিউমোনিয়া হয়ে যায়, সেখান থেকে পিপিআর হয়ে যায়, অনেক কিছু রোগ জ্বালা ছাগলের মধ্যে আসে ঠান্ডার সময়। কিন্তু আমরা এই প্রচণ্ড শীতেও ছাগল আনতে যাচ্ছি। এর পিছনে কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে কোনো লাইনে যদি আপনি থাকেন, অটোমেটিক আপনার কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতা চলে আসে। বাজে রাত্রি 3টা। আমরা রাজস্থানের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, আর রাস্তাতে যে পরিমাণে কুয়াশা আছে, সামনের দিকে কোনো গাড়ি দেখা যাচ্ছে না। রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি একটু। এই দেখুন রাস্তার অবস্থা, মানে আমাদের গাড়ির থেকে 5 ফুট দূরত্ব আমরা কিছু দেখতে পাচ্ছি না যে আগের দিকে কি আছে। শুধুমাত্র রোড ফার্নিচারের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, সেই লাইনের আন্দাজে আমরা যাচ্ছি। সকালে 6টা বাজে গাড়ির হেডলাইট কেটে গেছে। আমাদের ইঞ্জিনিয়াররা সব হেডলাইট লাগাচ্ছে, একজন ফেল হয়ে গেছে, আরেকজন লাগাচ্ছে, চেষ্টা করছে। আজকে হবে? লাইটটা জ্বালিয়ে দেখি তো, দেখি জ্বলছে নাকি দেখি। লাইট জ্বলে গেছে মোটামুটি, সব জাপানের টেকনোলজি ইউজ করে এরা। সকাল 6টার সময় গাড়ির হেডলাইট কেটে গেছিল, রাস্তায় দাঁড়িয়ে এখন ঠিক করা হচ্ছে। এখান থেকে হেডলাইটটা কিনা হলো। সকালবেলা চা খেয়ে সেই বাংলার সেরা পান এখন রেডি হচ্ছে, চুন দিয়ে, সুপারি দিয়ে আর পানমৌরি। রাস্তায় এতটাই কুয়াশা যে কিছু বলার নেই, সামনে আশেপাশে গাড়ি কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, সকালবেলা 11টা বাজতে যায়, তাও কিন্তু কুয়াশা কাটে না। আস্তে আস্তে করে গাড়ি 50-60-এর স্পিডে কিন্তু আমরা যাচ্ছি, কারণ প্রচণ্ড কুয়াশাতে গাড়ি চালানো ব্যাপক পরিমাণে কিন্তু রিস্ক, তাই খুবই সতর্ক সাথে গাড়ি কিন্তু চালাতে হয়। আমরা 3 জন যাচ্ছি রাজস্থান, 3 জনই কিন্তু ড্রাইভার, 3 জনই গাড়ি চালাতে জানি। তো রাস্তায় যখনই আমাদের খিদা পায়, প্রচণ্ড যখন খিদা পেয়ে যায়, তখন একটু দাঁড়িয়ে আমাদেরকে কিছু খেয়ে নিতে হয়। তো আমাদের পছন্দের খাবার হচ্ছে মুরাদাবাদি বিরিয়ানি, যেটি খুবই সুস্বাদু এবং হেলদি খাবার। আপনার কোনোদিনও পেট খারাপ করবে না, কারণ খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে এটি তৈরি হয়। তো যাই হোক, আমরা বিকেলের দিকে একটি জিলেপির দোকান দেখতে পাই, যেখানে জিলেপি আমরা খাই, এবং এতটা পরিমাণে স্বাদ এবং এতটাই নরম এবং সুস্বাদু যে জিলাপি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পাওয়া যায়। কোনো একটা ডাল দিয়ে তারা হয়তো তৈরি করেছিল, এবং দামও খুবই কম, মাত্র 5 টাকা পিস। তারপরে গাড়ি আমি চালাচ্ছিলাম, সামনে প্রচণ্ড কুয়াশা,
এবং খুবই সাবধানের সঙ্গে গাড়ি চালাচ্ছি। তবে একটা বিষয় হচ্ছে, রোড ফার্নিচার যদি ভালো থাকে, মানে রাস্তায় যে হোয়াইট কালারের যে দাগগুলো দেখতে পাচ্ছেন, সেই দাগগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কুয়াশাতেও কিন্তু আপনি গাড়ি চালাতে পারেন, কোনো অসুবিধা হয় না। রাজস্থান এবং পাঞ্জাবে গাড়ি সাজাবার কিন্তু প্রচুর পরিমাণে রাস্তার ধারে দোকান থাকে। সেখানে দাঁড়িয়ে আমাদের গাড়ির জন্য কিছু জিনিস কিনলাম। পাশে একটি কাঠের গুঁড়ি জ্বলছিল, সেখানে একটু হাতটাকে সেঁকে নিলাম। পরের দিন সকালে আমরা কিন্তু স্নানের জন্য একটি পেট্রোল পাম্পে দাঁড়াই এবং দেখতে পাচ্ছেন পাম্পের ম্যানেজারকে বলে সাবমার্সিবলের গরম গরম জল তারা ছেড়ে দিয়েছে এবং আমরা চান করছি। তো বন্ধুরা, রাজস্থানে আজকে আমাদের তৃতীয় দিন। আজকে এখন সকাল 6টা বাজে। প্রচন্ড কুয়াশা, রাস্তায় দেখতে পাচ্ছেন কুয়াশাতে গাড়ি দেখা যায় না কিচ্ছু। আর তাই আমরা এখানে রাত্রে ঘুমিয়েছিলাম। এই যে আমাদের গাড়ি, সকাল সকাল চান করে নিয়েছি। চান না করলে অনেক ঠান্ডা লাগবে, তাই চান করে নিয়েছি। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, একটু কুয়াশাটা কেটে গেলে তারপরে আমরা আবার রওনা দেবো। তো এবারে যে নতুন ছাগলের লটটি আসতে চলেছে, তার মধ্যে ম্যাক্সিমামই ক্রস ব্রিডের আমাদের অর্ডার আছে। ব্ল্যাক কোটার ক্রস আর কারলি কোটার মেল, তার সাথে আদাত, সিরোহি, গুজরি, তোতাপুরি এই সমস্ত ছাগলগুলো আসবে। যারা অর্ডার দিয়েছেন স্পেশালি তাদের জন্য আমাদের কেজিএন গোট ফার্মে প্রত্যেক মাসে কিন্তু ছাগলের লট ঢুকে। যারা আমাদের ফার্মে এসে অ্যাডভান্স দিয়ে অর্ডার দিয়ে যান তাদেরই কিন্তু মাল সেইভাবে আমরা ভ্যাকসিনেটেড করে রেডি করি, সেখানে কোয়ারেন্টাইন করা হয়, তারপরে তাদেরকে ডেলিভারি দেওয়া হয়। তো যাই হোক, আরও ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে পরপর। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখনের জন্য আপাতত ধন্যবাদ। আমাদের রাজস্থান ঢুকতে আর সময় লাগবে মাত্র 14 ঘন্টা। তাই আমরা বেশি তাড়াহুড়া না করে আস্তে আস্তে যাচ্ছি, কারণ আমাদেরকে আগ্রা যে শহর আপনারা শুনেছেন, যেখানে তাজমহল অবস্থিত, সেই আগ্রাতে আমাদেরকে ঠিক সন্ধ্যের সময় পৌঁছাতে হবে। আগ্রা টাউন পার করতে হবে, কারণ দিনের বেলায় ওখানে কমার্শিয়াল ভেহিকেলসের টাউনের মধ্যে কিন্তু নো এন্ট্রি থাকে। তাই আমাদেরকে সন্ধ্যার সময় পৌঁছাতে হবে, তাই আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর এখন আমরা যে রোডটিতে উঠব সেটি হচ্ছে ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় এবং খুবই সুন্দর একটি রোড, যার নাম হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এই রোডটির মোট 8 লেনের রোড আছে, 4 লেন করে, দুদিকে মোট 8টি লেন আছে। আর এই রোডটিতে ওঠার টোল ট্যাক্স হচ্ছে 495 টাকা। খুবই সুন্দর রাস্তাটি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনারা এই রোডটি যদি কোনোদিনও রাজস্থানের দিকে আসেন, অবশ্যই এই রোডটি আপনারা মজা নেবেন। এই রোডের কিন্তু মানে কেউ যদি ওভারটেক করে আমাদেরকে যেতে চায়, তাদের কিন্তু লাইন আলাদা। 100+ স্পিডে কেউ যদি গাড়ি চালাতে চান, তাদের স্পিড কিন্তু তাদের লাইন কিন্তু আলাদা। তো খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে এই রাস্তাটি। আপনি এই রাস্তা ধরে সোজা একদম তাজমহল পর্যন্ত যেতে পারেন। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দেখতে পাচ্ছেন, আর 60 কিলোমিটার বাকি আছে এই এক্সপ্রেসওয়েটি। রাস্তায় দাঁড়িয়ে আমরা একটু বিশ্রাম নিয়ে আবার কিন্তু যাচ্ছি। ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা একে অপরে কিন্তু চালিয়ে পুরো রাজস্থান কন্টিনিউ যাই, কোথাও কিন্তু স্টে করি না। তো যখন খুব অসুবিধা হয় তখন যাওয়ার সময় হয়তো রাত 2টো বা 3টার সময় একটু ঘুমিয়ে যায়, কিন্তু আসার সময় কিন্তু কন্টিনিউ আসতে হয়, কোথাও গাড়ি দাঁড় করানোর কোনো সুযোগ থাকে না। এইভাবে আমরা টোল ট্যাক্সগুলো পার করে থাকি। প্রচুর পরিমাণে রাজস্থান যাওয়া পর্যন্ত প্রচুর পরিমাণে রাস্তায় কিন্তু টোল পড়বে, তাই অবশ্যই আপনারা ফাস্ট্যাগ লাগিয়ে নেবেন যদি আসেন। রাস্তা একদমই সোজা, যে কোনো সময় আপনারা আসতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই।
ওয়েস্ট বেঙ্গলের থেকে এইদিকে রাস্তাঘাট কিন্তু খুবই উন্নত। আমরা আগ্রা ঢুকে গেছি, আগ্রা টাউন ক্রস করছি। আগ্রা টাউন ক্রস করার পরে যখন রাজস্থানের রাস্তা ধরলাম, এতটাই কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। এই যে প্রচন্ড কুয়াশা, কোনো গাড়ি দেখা যাচ্ছে না। এই যে আমার সামনে একটা গাড়ি আসছে, দেখুন এতটাই কুয়াশা। কালকে তো রাজস্থানে 8 ডিগ্রি তাপমাত্রায় আমরা রাত 2টা অবধি কাজ করেছি, ছাগলের সমস্ত কাজ করেছি রাত 2টা অবধি। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড কুয়াশা। যে কোনো বিজনেসে কিন্তু রিস্ক থাকে, ঝুঁকি থাকে, তাই আমাদের বিজনেসে কিন্তু ঝুঁকিটা একটু বেশি। জীবন হাতে নিয়ে রাস্তায় গাড়ি চালানো মানে জীবন হাতে নিয়ে যাওয়া। তারপরে আমাদের কেন্দ্র সরকার যে নিয়ম বার করেছে হিট অ্যান্ড রান কেসে, তার জন্য রাস্তায় রাস্তায় অবরোধ চলছে, ড্রাইভাররা গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, সেখানে জামে ফেঁসে যেতে হচ্ছে। আমাদের নিজেদেরকেও তাদের সঙ্গে যোগদান করতে হচ্ছে, যেহেতু আমরাও ড্রাইভার। তো এইভাবে আস্তে আস্তে যেতে যেতে আমরা রাজস্থান থেকে কিন্তু ছাগলগুলো খুবই ভালোভাবে লোড করে বাড়ির দিকে রওনা হব। কুয়াশা তো কোনোভাবেই কাটছে না, গাড়ির 4 পয়েন্ট জ্বালিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। গাড়িতে মাল লোড আছে, ছাগল লোড আছে। এখন আমরা আছি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। আর এই হচ্ছে অবস্থা, দেখতে পাচ্ছেন সকালে 7টা বাজে, সকাল 7টা বাজে। যাবো এদিকে রাস্তার কোনো কিছু দেখা যাচ্ছে না, এই যাচ্ছে ওখানে কুয়াশায় ঢুকে যাচ্ছে। আর এই যে আমাদের গাড়ি প্রায় 70 পিস ছাগল গাড়িতে লোড আছে, চেষ্টা করছি যাবার এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দেবো যে কি প্রচণ্ড কুয়াশা এবং ঠান্ডার মাধ্যমে আমরা ছাগল নিয়ে যাচ্ছি। গাড়িগুলো সারা রাত দাঁড়িয়েছিল, এখন সকাল 7টা বাজে, এখন ছাড়ছে, এটা পেছন আমরাও যাবো। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি পুরো। কিছু দেখতেই পাইনি, গেট কোনটা দেখুন, এটা টোল প্লাজা, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না কোনটা দিয়ে ঢুকবো। একদম সামনে এলে তখনই দেখা যাচ্ছে। এই যে দুটো গেট, এটা এন্ট্রি পয়েন্ট। টোলের কোন গেটটা খোলা আছে কোনটা বন্ধ একদম কাছে গেলেই দেখা যাচ্ছে, দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। রাস্তায় কোনো লোক থাকলে একদম সামনে থেকেই দেখা যাচ্ছে, দূর থেকে কিছুই দেখা যায় না। সম্মানিত দর্শক, 7 ডিগ্রি 8 ডিগ্রি তাপমাত্রায় কন্টিনিউ 52 ঘন্টা না খেয়ে এবং 1700 কিলোমিটার কন্টিনিউ গাড়িতে আবদ্ধ অবস্থায় একমাত্র রাজস্থানের ছাগলই কিন্তু ট্রাভেল করে আসতে পারে। যারা বলেন পশ্চিমবঙ্গে ব্ল্যাক বেঙ্গলের ইমিউনিটি পাওয়ার সবথেকে বেশি, তাদেরকে বলবো এরকম কন্ডিশনে আপনারা পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান ব্ল্যাক বেঙ্গল ছাগলকে নিয়ে যাবেন। যদি সেখানে সে পৌঁছতে পারে তাহলে বলবো অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগলের ইমিউনিটি পাওয়ার বেশি। সম্মানিত দর্শক, তো যাই হোক, আমরা আবার জাম্পে পড়ে গেছি। ড্রাইভাররা আন্দোলন করছে, রাস্তা জাম, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা একটু এই সরষা ক্ষেতের দিকে এসেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সরষা ক্ষেত, এখানে মুলিও লাগানো আছে। তো
গাড়িটা আমাদের রাস্তা দেখতে পাচ্ছেন, প্রচুর জাম। ওই দিক একদম শেষ অব্দি প্রায় 2-4 কিলোমিটারের জাম আছে। কোনো কমার্শিয়াল ভেহিকলসকে যেতে দিচ্ছে না, ড্রাইভাররাই আন্দোলন করছে। তাই এখন কোনো উপায় নেই, এখানে যতক্ষণ ওয়েট করে আছি আমরা। দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করার পরে এক সাইডের লাইন খুলেছে, দেখতে পাচ্ছেন গাড়িগুলো ছাড়ছে আস্তে আস্তে করে। এগুলো চলে গেলে আমাদের যে লাইনটা আছে, যেগুলো যাচ্ছে সেই লাইনটা ছাড়বে। তো গাড়ি ছেড়ে দেওয়ার পরে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের কেজিএন গোট ফার্ম মেদিনীপুরের দিকে রওনা দিই, এবং সম্ভবত আরও 16 থেকে 18 ঘন্টা সময় লাগবে আমাদের ফার্মে পৌঁছতে। তো কন্টিনিউ গাড়ি আসে, যখন ছাগল লোড হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসে কন্টিনিউ কিন্তু গাড়ি চালাতে হয়, কোথাও কিন্তু গাড়ি দাঁড় করানো যায় না। তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন রাত্রি 12টা বাজে, ড্রাইভারদের সেই হিট অ্যান্ড রান কেসের যে আন্দোলন, সেখানে আমরা আটকে গেছি। এটি হচ্ছে ঝাড়খণ্ড। এখানে প্রায় আমরা ভোর 4টা পর্যন্ত কিন্তু আটকে ছিলাম। ছাগলগুলো আবদ্ধ অবস্থায় গাড়ির ভিতরে ছিল। সব দিকের ভেন্টিলেশনের যে দরজাগুলো হয় আমাদের গাড়িতে, সেগুলো খুলে তাদেরকে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছিলাম, এবং পাশে হোটেল থেকে শুকনো রুটি গরম গরম বানিয়ে প্রত্যেকটা ছাগলকে একটা করে খেতে দিয়েছিলাম। পরের দিন সকালে ঠিক 10টার দিকে আমাদের গাড়ি কিন্তু কেজিএন গোট ফার্মে ঢুকে যায়। এটি হচ্ছে আমাদের ফার্মে যাওয়ার রাস্তা, আর মাত্র 2 কিলোমিটার আমাদের ফার্ম। এই যে প্রিন্স হার্ডওয়্যার্স, এখান থেকে আর মাত্র 500 মিটারের দূরত্বে আমাদের এই ফার্মটি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। রাজস্থান থেকে সরাসরি আমাদের এইমাত্র ছাগলগুলো নামলো আমাদের কেজিএন গোট ফার্ম মেদিনীপুরে। ছাগলগুলোর কোয়ালিটি দেখাচ্ছি আমরা। ম্যাক্সিমামই ক্রস ছাগলের অর্ডার ছিল, আর কারলি কোটা এবং সিরোহি, জাকরানা এই ধরনের ছাগলগুলো এসছে আমাদের কাছে। তো ছাগলগুলোর কোয়ালিটি দেখাচ্ছি, প্রত্যেকটা ছাগল আপনারা একটু দেখুন।